কেমন আছেন সবাই? আজকে আমি ভিডিওটা বানাচ্ছি পিভিসি ডোরের ব্যবসা বা মানে জানলা দরজা, মানে আমাদের স্লাইডিং এর যে জানলা হয়, স্লাইডিং অ্যালুমিনিয়াম স্লাইডিং এর উইন্ডো বা পিভিসি ডোরের ডোরের যে মানে আমাদের যে ব্যবসা হয় সেটা চালু করতে গেলে মোটামুটি আপনাকে যে যে বিষয়গুলো আপনি যদি ঠিকঠাক ফলো করেন বা একটু যদি মাথায় রাখেন, তাহলে আপনি আপনার এই ব্যবসাটাকে না খুব ভালোভাবে রান করতে পারবেন, চালাতে পারবেন এই বর্তমান সময়ে। ঠিক আছে, মোটামুটি আমি যখন ব্যবসা শুরু করি 2010 সাল, তখন মোটামুটি 2010 থেকে এখন 25 মানে 15 বছরের আমার এক্সপিরিয়েন্স হয়ে গেছে। তো সেই এক্সপিরিয়েন্সগুলোই আপনাদের সঙ্গে আমি আজকে শেয়ার করব। তাহলে আপনারা যদি ভিডিওটা পুরোটা দেখেন, আপনারা যারা ব্যবসা নতুন শুরু করতে যাচ্ছেন বা চাচ্ছেন, আপনাদের মাইন্ডে আছে যে ব্যবসাটা করতে চাই বা করব, ঠিক আছে, তো তাদের এই ভিডিওটা দেখলে আশা করি অনেকটা সাহায্য হবে। ঠিক আছে, দেখুন কয়েকটা বিষয় আছে, ব্যবসা শুরু করব বললেই তো আর করা যায় না। কয়েকটা বিষয় আছে, সেইগুলোকে আপনাকে প্রথমে বুঝে নিতে হবে ভালো করে। ঠিক আছে, মানে আমার দেখুন 15 বছরের যে এক্সপিরিয়েন্স আছে, সেই এক্সপিরিয়েন্স তো থেকে আমি আজকে কথাগুলো বলবো। তবু আমি কয়েকটা বিষয় খাতাতে নোট ডাউন করে রেখেছি, সেগুলোই আপনাদের আজকে আমি ভাঙিয়ে বলবো। এইগুলো যদি আপনারা ফলো করতে পারেন, তাহলে কিন্তু আপনি আপনার ব্যবসাটাকে সাকসেসফুলি রান করতে পারবেন। ব্যবসা মানে কি বলেন তো, ব্যবসাটা না ধৈর্যের ব্যাপার। আপনি প্রথমেই ধরুন ভাবছেন যে আজকে আমি ব্যবসা দেবো, কালকে থেকে আপনার বিক্রি হওয়া শুরু হয়ে যাবে, সেটা কিন্তু হবে না। আপনাকে ধৈর্য ধরতে হবে, কারণ আপনাকে লোক চেনে না, জানে না আপনার থেকে কেন নেবে হুট করে। এবার একটু সময় লাগবে, 6 মাস 4 মাস 6 মাস 1 বছর 1.5 বছর সময় লাগে। তার মধ্যেও আপনার কাজ হবে না যে হবে, টুকটাক হবে, কিন্তু সময় একটু দিলে আপনি মোটামুটি এই ব্যবসা যদি করতে পারেন তাহলে ঠিক আছে, চলবে, অসুবিধা হবে না আশা করি। এবার আমি কতগুলো বিষয়ে যেগুলো আপনি মাথায় রাখবেন এই ব্যবসা শুরু করার আগে, সেগুলো আমি এখানে আমার অভিজ্ঞতাটাকে মানে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি এবং সেটাকে আমি এখানে নোট করে রেখেছি। দেখুন, সবার প্রথম যেটা করবেন, প্রথমে না দোকান কিনতে যাবেন না। প্রথমে না, আপনার যদি টাকা থাকে, বা বেশিরভাগেরই যারা অল্প বয়সী ছেলে যারা শুরু করছেন, আমারও কম বয়স ছিল তখন, আমিও শুরু করেছিলাম, আমার কাছেও পয়সা ছিল না, দোকান আমি ভাড়াই নিয়েছিলাম। ঠিক আছে, দোকান কেনার থেকে না প্রথমে ভাড়া নেবেন। দেখুন, আপনি ধরুন ব্যবসাটা সম্বন্ধে হালকা ফুলকা জানেন বা সেরমভাবে কিছু জানেন না, বা অল্প জানেন। এবার আপনি যদি প্রথমেই ধরুন একটা দোকান কিনতে গেলে তো এখন প্রচুর টাকা দাম, মোটামুটি 15 লাখ টাকা, 10 লাখ টাকা, 12 লাখ টাকার নিচে হয় না। এবার আপনি প্রথমেই একটা ধরুন দোকান কিনলেন কষ্ট মষ্ট করে, কিনে তারপরে যখন ব্যবসা চালু করলেন, দেখছেন যে আপনার ব্যবসা কিন্তু সেভাবে চলছে না, তখন আপনার অত যে টাকা দিয়ে আপনি দোকানটা কিনেছেন, আপনার কিন্তু সেই টাকাটা পুরো লক হয়ে যাবে, পুরো বেকার হয়ে যাবে। ঠিক আছে, তো প্রথম অবস্থাতে আপনার দোকান কেনার দরকার নেই, আমার এটা ব্যক্তিগত মতামত। আপনি প্রথমে ভাড়া নেবেন, ঠিক আছে, ভাড়া নিয়ে ব্যবসাটা শুরু করবেন। এবার দেখুন, দ্বিতীয়ত দেখুন, দোকান কিন্তু খুব জমজমাট জায়গা দিয়ে নিতে হবে সেটা কিন্তু নয়। ঠিক আছে, এবার মানে আমি যখন দোকান নিয়েছিলাম খুব জমজমাট জায়গাতে নিইনি। এবার জমজমাট জায়গাতে নিলে কি হয় বলুন তো, দেখুন জমজমাট জায়গাতে আপনি প্রথমেই যদি নিতে যান, তাহলে দেখবেন আপনার দোকানের ভাড়া অনেক বেশি পড়ে গেছে। এবার ধরুন আপনার ব্যবসাটা দাঁড়াতে দাঁড়াতে মিনিমাম 6 মাস 1 বছর লাগছে। এবার যদি আপনি ধরুন ভাড়া জমজমাট জায়গায় নিতে গেলে, মোটামুটি শহর এলাকা হলে মোটামুটি 7-8 হাজার টাকা, 5-7 হাজার টাকার নিচে এখন আর কোনো দোকান নেই। এবার 5,000 বা 6,000 7,000 টাকা দিয়ে আপনি যদি ভাড়া নেন, আপনার ধরুন 6 মাস চললো না, তো 6 মাস যদি না চলে, আপনি যদি 6,000 টাকা করে ভাড়া, আপনার 36,000 টাকা দিতে হবে। 36,000 টাকা তখন যদি না চলে না, তখন আপনি কী বলেন তো, আপনার মোটিভেশন চলে যাবে, আপনার ব্যবসা করার ইচ্ছাটাই চলে যাবে, মনে হবে দূর ছেড়েই দিই। এত টাকা ভাড়া দিয়ে এত টাকা গুনে যদি ইনকাম না হয়, কারণ প্রথম তো ইনকাম হবে না, এটা তো স্বাভাবিক, যে কোনো কিছুতেই প্রথমেই তো আর ইনকাম হয় না, প্রথমে আপনাকে অপেক্ষা করতে হবে। এবার ওই 6 মাস 8 মাস ধরুন আপনার ব্যবসা হলো না, তখন আপনার কি হবে, মোটিভেশন চলে যাবে, আপনার পকেট থেকে টাকা বেরোবে, মোটিভেশনও চলে যাবে। এই জন্য বেশি জমজমার জায়গায় নেওয়ার দরকার নেই। আমি যেটা বলছি সেটা ভালো করে বুঝুন। যেসব এলাকাতে নতুন বাড়ি হচ্ছে, এটা আপনি না একটু সার্ভে করবেন। যদি আপনার এলাকাতে নতুন বাড়ি হয়, আপনি যদি এলাকাতে দোকান নেন, তাহলে আপনি তো জানবেনই আপনার এলাকাটা কীরকম, আপনার এলাকায় বাড়িঘর হচ্ছে কিনা, ভালো টাড়িঘর হচ্ছে, যেসব জায়গায় ফাঁকা আছে, যেসব জায়গায়, সেসব জায়গাতে দোকান নেওয়ার চেষ্টা করবেন। সেটা যদি আপনার মেন রোড নাও হয়, মেন রোডে নেওয়ার দরকার নেই, গলির ভেতরে নেবেন। গলির ভেতরে বলতে এমন গলি না যেখানে যে লোকজন যায় না, এমন জায়গায় নেবেন যেখানে খুব একটা জমজমাট না, কিন্তু লোকজন যাওয়া আসা করে, ওই রাস্তা দিয়ে যাওয়া আসা করে লোকজন। ঠিক আছে, এরকম জায়গায় নিলে কি হবে, আপনি যদি ভাড়া নেন তাহলে দেখবেন আপনার মানে ভাড়াটাও কম পড়বে,
আবার কি হবে, আপনি ওখান থেকে কাস্টমারও পেয়ে যাবেন। এবার যেখানে বাড়ি ঘর হচ্ছে, মেন জিনিস আপনাকে দেখতে হবে ব্যবসা করার আগে, সেটা হচ্ছে বাড়ি ঘর। কোথায় বাড়ি ঘর ভালো হচ্ছে সেই জায়গায় যদি আপনি আপনার পাড়াতে যদি করেন সেটাও করতে পারেন। যদি আপনি বাইরে নেন সেখানে আপনাকে ঘুরে দেখতে হবে, বুঝতে হবে যে সেই এলাকাটাতে আপনার বাড়ি ঘর হচ্ছে কিনা। কারণ আমাদের কাজটাই বাড়ি ঘরের ওপর। নতুন বাড়ি ঘর যেখানে হবে, ফাঁকা জমি আছে যেখানে, সেসব জায়গাতে কিন্তু আপনার সেসব জায়গাতে আপনার কিন্তু কাজটা ভালো হবে। যেখানে দেখবেন বাড়িঘর হচ্ছে এরকম জায়গাতে নেওয়ার চেষ্টা করবেন। সেটা আপনার খুব জমজমাট জায়গা হতে হবে এমন না, কিন্তু লোকজন যাওয়া আসা করে এরকম জায়গায় নেবেন। সেই রকম রাস্তার উপর নেবেন, মানে মেন রোডের উপরে নিতে হবে না। মেন রোডের উপরে নিতে গেলে অনেক খরচা, দরকার নেই, প্রথমে আপনি টানতে পারবেন না। এমন জায়গায় নেন যেখানে বাড়িঘর হচ্ছে, বাড়িঘর পাড়ার মধ্যে যেরকম যেখানে লোকজন যাওয়া আসা করে, মোটামুটি এরকম রাস্তার ধারে নেবেন। ঠিক আছে, তাহলে দেখবেন আপনার ভাড়াটাও কম হবে। আর একটা বিষয়, দোকান খুললেই দোকান ধরুন আপনি স্টার্ট করলেন, ঠিক আছে, প্রথমেই না ওই তামঝাম করবেন না। মানে অনেকে আছে ওই যে কথায় আছে যে প্রথমে দেখনদারি তারপর গুণ বিচারি, সেটা ঠিক আছে, কিন্তু কি বলেন তো, প্রথমেই যদি দোকান নিয়ে আপনি, অনেকে এরকম করে প্রথমেই মানে ঝিকঝাক করে রং ফং করে এসে ওয়াল প্যানেল ফ্যানেল লাগিয়ে একাকার করে দেয়। এইসব করতে যাবেন না। এসব করলে কি হবে, আপনার যে টাকাটা আছে সে টাকাটা ওই মানে টেবিল ফেবিল হ্যান ত্যান লাইট ফাইট মানে ঝিকঝাক করে একেবারে বাড়াবাড়ি করে ফেলে। ওইটা করতে যাবে না। ওইটা করলে কি হবে বলেন তো, আপনার টাকাটা জলে যাবে। ঠিক আছে, মানে কি মানুষ না প্রথমে এসে আপনার ওই দোকান ঝিকঝাক আপনি কেমন করেছেন ওটা দেখে না। মানুষ এসে দেখে আপনার যে জিনিসটা নিতে এসছে তার ভ্যারাইটি কী আছে। মানে আপনার ধরুন দোকানে দরজা রেখেছেন, বা আপনি কাঁচ রেখেছেন, বা আপনি অ্যালুমিনিয়াম রেখেছেন, এর ভ্যারাইটি কী আছে, ভ্যারাইটিটা আপনি একটু বেশি রাখার চেষ্টা করবেন। মানে আপনি যেটা বেচছেন, যে কাঁচামালটা, যে জিনিসটা বেচছেন, দরজা বেচছেন, ঠিক আছে, সে আপনি ফ্লাশ ডোর বেচেন, পিভিসি ডোর বেচেন, ডাব্লিউপিসি বেচেন, বা অ্যালুমিনিয়ামের স্লাইডিংয়ের কাঁচ বেচেন, যাই করেন, দেখবেন সেই জিনিসটার উপরে আপনি ফোকাস করবেন। মানে মালপত্রটার উপরে পয়সা ইনভেস্ট করার চেষ্টা করবেন, নাকি আদার্স জিনিসে। প্রথম অবস্থায় আদার্স জিনিসে ওই দোকান ডেকোরেশন করা, হ্যান করা ত্যান করা, লোকে বলবে যে আমি কারণ আমার অভিজ্ঞতা আছে এগুলো, লোকে বলবে যে এই রংটা ভালো করে নিতে পারতিস, এই পুট্টি করে নিতে পারতিস, এই ফল সিলিং করে নিতে পারতিস, এই ভালো চেয়ার আনতে পারতিস। এগুলো করবেন না। লোকে অনেক কথা বলে, কিন্তু ওইগুলোতে যাবেন না। ওই টাকাটা আপনি মালপত্রের মধ্যে, যেটা আপনি যে ব্যবসাটা করছেন, যে জিনিসটা আপনি বিক্রি করবেন, সেই জিনিসটার মধ্যে ইনভেস্ট করলে আপনি দেখবেন ফলটা ভালো পাবেন। আপনার ব্যবসাটা, আপনার মানুষ চাইবে কি বলুন তো, আপনার কাছে জিনিস কি আছে সেটা দেখতে। আপনার দোকান কত সুন্দরভাবে সাজানো সেটা সবাই দেখে না। ঠিক আছে, আচ্ছা, এই একটা গেল। তারপরে প্রথমে বলি, এবার দোকান খুলে না প্রথমে প্রচুর টাকার ইনভেস্ট করে মাল কিনবেন না। এবার আপনি, কারণ কি বলেন তো, আপনি কিন্তু জানেন না যে কোন ধরনের মাল চলবে, কোন ধরনের প্রিন্ট চলবে, কোন ধরনের ডিজাইন চলবে। এটা কিন্তু আপনি কিন্তু এখন প্রথমে জানেন না, কারণ আপনি প্রথম ব্যবসা করছেন। আপনার কিন্তু সেই অভিজ্ঞতা নেই কোনটা মার্কেটে বেশি চাহিদা, এটা কিন্তু আপনি প্রথমে বুঝতে পারবেন না। এই জন্য একটুখানি মার্কেটটা ঘুরে নিয়ে দেখবেন, একটু কম রেঞ্জের যে মালগুলো আছে না, যে দরজাগুলো আছে, বা যে জিনিসগুলো, মানে ফ্লাশ ডোর হোক, আপনার পিভিসি ডোর হোক, ইউপিভিসি ডোর হোক, যেগুলো দেখবেন আপনি একটু কমের ওপরে, মানে কিন্তু দেখতেও সুন্দর ডিজাইন এরকমও আছে, ঠিক আছে, কমের ওপরে, সেই ডোরগুলোকে একটু রাখার চেষ্টা করবেন প্রথম দিকে। আর দামি দরজার দিকে যাবেন না প্রথমে। দামি দরজার কেউ যদি অর্ডার দেয়, তাকে আপনি ছবি দেখিয়ে ফোনে কিংবা ক্যাটালগ দেখিয়ে পছন্দ করিয়ে আনিয়ে নেবেন। ঠিক আছে, প্রথম দিকে আপনি দামি দরজার দিকে যাবেন না, এ একটা বিষয়। আর মালটা যেটা তুলবেন প্রথম দিকে, কাঁচা মালটা, সেটা একটু মানে খুব বেশি দামি হাইফাইয়ের দিকে যাবেন না। অল্প করে মাল তুলবেন, কম করে শুরু করবেন। তাহলে কি হবে, আপনি যদি না বোঝেন, দেখা গেল এমন ধরনের আপনি মাল বেশি পরিমাণে কিনে ফেললেন যেটা আপনার পছন্দ হচ্ছে না লোকের, ঠিক আছে, তাহলে আপনার টাকাটা ফেসে যাবে, আপনি কিন্তু ব্যবসায় এগোতে পারবেন না। ঠিক আছে, আচ্ছা, আর একটা জিনিস, আচ্ছা গেল। এবার মানুষের সঙ্গে ব্যবহারটা ভালো রাখবেন। বিভিন্ন ধরনের কিন্তু লোক আসবে আপনার দোকানে, যখন আপনার হালকা হালকা আস্তে আস্তে চালু হবে, বিভিন্ন ধরনের কিন্তু লোক আসবে। ঠিক আছে, এবার কি হবে, বিভিন্ন লোক বিভিন্ন রকম প্রশ্ন করে, এমন প্রশ্ন করে, এক একজন ফ্র্যাঙ্কলি বলছি মাথা গরম হয়। কিন্তু মাথা গরম করলে চলবে না। মাথা গরম করলে কিন্তু আপনার কিন্তু একটা কালো দাগ পড়ে যাবে। মানে কাস্টমার আপনাকে যা খুশি বলতে পারে, আপনি এমন কথা বললে যেটার কোনো মানে নেই, অপ্রাসঙ্গিক কথা বলবে। ঠিক আছে, কিন্তু আপনার কিন্তু রাগ করলে চলবে না। এবার সে আপনাকে বিভিন্ন রকম কথা বলবে, কিন্তু আপনি যদি একটা কোনো বাজে মাথা গরম করে কথা বলেন, আপনার বদনাম হয়ে যাবে ব্যবসায়। ঠিক আছে, আর বাকি দিবি একদম প্রথম দিকে করবেন না। ঠিক আছে, মানে ওই দেখবেন অনেক জায়গায় কাজ হয়, এই প্রোমোটার, এই ফ্ল্যাটের কাজ, মানে প্রচুর কাজ ফ্ল্যাটে, কিন্তু কি জানেন, টাকা পয়সা ফক্কা, দাম কমে দিতে হবে আপনার, আর ওই প্রোমোটারের কাছে টাকা আপনাকে বাকি রাখতে হবে। ওই করতে গিয়ে আপনার ব্যবসা গুটিয়ে ফেলতে হবে। এই জিনিসটা প্রথম দিকে করবেন না।
আর যতটা পারবেন বাকি দেবেন না, বাকিতে কাজ করার একদম মানে বন্ধ করে দেবেন। কম রেটে মাল বেচবেন, রেটটা কম রাখবেন কিন্তু বাকি দেবেন না, ঠিক আছে। আর একটা বিষয়, আপনি যদি নিজে কাজ জানেন তাহলে তো খুবই ভালো, আর যদি নিজে কাজ না জানেন, আপনার যদি মিস্ত্রি দিয়ে কাজ করাতে হয়, তাহলে কিন্তু মিস্ত্রিদের সঙ্গে সুসম্পর্ক রাখবেন, কোনো মিস্ত্রির সঙ্গে খারাপ ব্যবহার করবেন না, ঠিক আছে। আর তারা কাজ করে আসলেই সঙ্গে সঙ্গে তাদের পেমেন্টটা কিন্তু তাদেরকে দিয়ে দেবেন, কারণ সবাই টাকার জন্য কাজ করে। আপনি যদি মনে করেন যে আমি কাজটা করালো কোনো মিস্ত্রি, আপনার ধরুন কাজটা করে আসলো, এবার আপনি হয়তো পার্টির থেকে তখনও টাকাটা পাননি, কিন্তু আপনি যদি এটা আপনার মিস্ত্রিকে বলেন যে ভাই বা দাদা আমি না টাকাটা এখনো পাইনি, আপনাকে আমি টাকাটা পেলে তারপরে দেবো, ঠিক আছে, এই সব কথা কিন্তু বলবেন। আপনাকে কিন্তু নিজের পকেট থেকে টাকা তাকে মিটিয়ে দিতে হবে। এই কথা একদিন দুদিন যেই শুনবে সে কিন্তু রেগে যাবে, সে কিন্তু চলে যাবে, কারণ এটা আমার অভিজ্ঞতা, আমি জানি, ঠিক আছে। এইগুলো কিন্তু করবেন না, তাহলে কিন্তু আপনার মেন হচ্ছে ব্যবসা কিন্তু মিস্ত্রি। আপনি যদি নিজে কাজ জানেন ঠিক আছে, আর নিজে সব কাজ করাও যায় না, নিজে কাজ জানলে ঠিক আছে, আর যদি না জানেন তাহলে মিস্ত্রি আপনাকে রাখতে হবে। মিস্ত্রিদের সঙ্গে এই সম্পর্কগুলো ভালো রাখবেন, তারা কাজ করে আসবে, সঙ্গে সঙ্গে তাদের টাকা যেটা হয় হিসাব করে বুঝিয়ে দেবেন, ঠিক আছে। আবার আপনি কখন পাবেন না পাবেন এটা কিন্তু লোকে দেখে না, মিস্ত্রিটা দেখবে না, ঠিক আছে। এটা একটা গেল। আর একটা বিষয়, আপনি যেখান থেকে মাল কিনছেন, মানে ধরুন আপনার যারা হোলসেলার থাকবে, যারা আপনাকে দেবে মালটা, আপনি পাইকারি যেখান থেকে কিনবেন, ঠিক আছে, তাদের সঙ্গেও সম্পর্ক ভালো রাখবেন। এই দুটো জায়গা, মিস্ত্রি আর যেখান থেকে আপনি মাল আনছেন, এবার যদি আপনি তাদের সঙ্গে সম্পর্ক ভালো রাখেন, মানে টাকা পয়সা যদি ঠিকঠাক করে পেমেন্ট করেন, মাল নিয়ে আসবেন, টাকা পয়সা দেবেন, মাল নিয়ে চলে আসবেন। এই দাদা মালটা নিয়ে আসলাম, আপনাকে আমি কিছুক্ষণ অর্ধেক দিলাম, অর্ধেক দুদিন বাদে দিচ্ছি, এই জিনিসটা করবেন না। এতে কিন্তু ওরা একবার যদি মানে আপনার হোলসেলার আপনার উপরে ভরসা উঠে যায়, তাহলে কিন্তু আপনাকে মাল দিতে চাইবে না, আর আপনি যদি মাল না নিতে পারেন তাহলে তো আপনার ব্যবসা চপাট হয়ে গেল, ঠিক আছে। এই জিনিসগুলো মাথায় রাখবেন। আমি হয়তো অত ভালোভাবে বলতে পারি না ভিডিওতে, ঠিক আছে, আমি তো আর ইউটিউবার না, মানে মোদ্দা কথা যেটা বলার চেষ্টা করছি সেটা একটু বুঝে নেওয়ার চেষ্টা করেন, যে আপনার হোলসেলার যিনি আছে তাকেও আপনি ঠিকঠাকভাবে পেমেন্টটা করবেন, তাহলে সেও কিন্তু ঠিকঠাকভাবে আপনাকে সাপ্লাই দেবে, ঠিক আছে। যদি মালের সাপ্লাই যদি উল্টোপাল্টা হয়, তাহলে তো আপনি তো আপনার ব্যবসা দাঁড় করাতে পারবেন না, তাই না। এবার এই ছোটোখাটো বিষয়গুলো আপনার মাথায় রাখতে হবে, ঠিক আছে। আর এই কয়েকটা বিষয় বলার ছিল, এই যে ব্যবসা শুরু করার আগে এই ছোটোখাটো কয়েকটা বিষয়, এগুলো ছোটোখাটো শুনতে কিন্তু এইগুলোই কিন্তু মেন, ঠিক আছে, এইগুলো আপনি মাথায় রাখবেন। আর ব্যবসা শুরু করার আগে দোকানটা নেওয়ার চেষ্টা করবেন, খুব বেশি প্রথমে ইনভেস্ট করবেন না, দোকানটা ছোট হোক অসুবিধা নেই, মাল দিয়ে রাখবেন, আর পার্টির বাড়িতে বিয়ে যেখানে কাজ হবে, যে বাড়িতে কাজ হবে সেই বাড়িতে মালপত্র ফেলে কাজ করবেন, অসুবিধা নেই। আপনার দোকানটা শুধু রাখবেন সর দেওয়ার জন্য, ঠিক আছে, তাহলে আপনার দেখবেন কী হবে, ভাড়াটাও কম হবে আপনার, আর এমন জায়গায় করবেন যেখানে বাড়িঘর হচ্ছে, তাহলে আপনার কী হবে, ভাড়াটাও কম হবে, ব্যবসাটা কিন্তু তাড়াতাড়ি দাঁড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবার বাদবাকিটা আপনার টেকনিকের ওপরেও নির্ভর করে, আপনি কীরকমভাবে করছেন না করছেন, ঠিক আছে। এই বিষয়গুলোই বলার ছিল। তো যদি আপনাদের আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।